আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা একবার পাঠ করে পানি পান করলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা একবার পাঠ করে পানি পান করলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা করতে চান, এই আমল থেকে উপকৃত হতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম হাফ লিটারের একটি পানির বোতল সংগ্রহ করে নিতে হবে। এরপরে সেই বোতলে 1 বোতল পানি আনতে হবে। ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি হাফ লিটারের একটি পানির বোতল সংগ্রহ করে নিয়েছি, 1 বোতল পানিও সাথে নিয়ে আসছি। এখন ফজরের নামাজের পরেই আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে 3 বার যে কোনো ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার আর 3 বার দুরূদ শরীফ পাঠ করে পানির বোতলে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ মাত্র একবার আমার দেখানো পদ্ধতিতে সূরাতুল ফাতিহা পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে একবার সূরাতুল ফাতিহা পড়বেন, পানির বোতলে একটি ফু অথবা দম করবেন। এরপরে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কাজ হচ্ছে পানির বোতলে 2টি ফু অথবা দম করে নেওয়া, যেমন মোট 3টি ফু দিয়ে আমাদেরকে হাফ লিটার পানি পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা একবার পাঠ করে পানি পান করলে কি হয়। আজকের এই আমলটা নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী। এজন্য পরামর্শ থাকবে যে সমস্ত সম্মানিতা মা বোনদের এবং যে সমস্ত সম্মানিত যুবক ভাই এবং মুরব্বী বাবাদের শারীরিকভাবে দুর্বলতা আছে। কোন দুর্বলতার কথা আমি বলতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, আশা করি অনেকে বুঝে নিয়েছেন। যাদের শারীরিকভাবে দুর্বলতা আছে, হতে পারে নারী, হতে পারে পুরুষ, যুবকও হতে পারেন, একটু বয়স্কও হতে পারেন। যাদের এই সমস্যা আছে, আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে হাফ লিটার পানিতে সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটা করে সকালবেলায় বাসি পেটে হাফ লিটার পানি পান করবেন। আর ইশার নামাজের পরে ঘুমের পূর্বে সূরাতুল ফাতিহার মাধ্যমে এই আমলটা করে হাফ লিটার পানি পান করবেন। এভাবে কন্টিনিউ কিছুদিন আপনারা আমলটা করতে থাকেন। আশা করি ইনশাআল্লাহ যে সমস্ত সম্মানিতা মা বোন, যে সমস্ত সম্মানিত যুবক ভাই ও মুরব্বী বাবারা যাদের শারীরিক দুর্বলতা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের বদলতে শারীরিক দুর্বলতা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।